কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মুন। ওয়েলকাম টু মুনাটিক মুন। আজকের ভিডিওটি হচ্ছে খুব অল্প প্রোডাক্ট দিয়ে কিভাবে আপনি সহজে মেকআপ করতে পারেন। এভরিডে গোয়িং মেকআপ বলতে পারেন, বিগিনার ফ্রেন্ডলি মেকআপ। হালকা একটা লুক নিয়ে বাহিরে যেতে চাচ্ছেন, বা এভরিডে কলেজ গোয়িং, বা চাচ্ছেন যে একটা মেকআপ লুক যেটা আপনারা ইজিলি অল্প কিছু জিনিস দিয়ে সহজে একটা মেকআপ লুক আপনারা ক্রিয়েট করতে পারবেন। চলুন শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। মেকআপ শুরুর প্রথমে হচ্ছে আপনার স্কিন সফট ক্লিন হতে হবে। তার জন্য আপনারা চাইলে ঘরোয়া ক্লিনজার ইউজ করতে পারেন, বা ভালো কোনো ক্লিনজার যেটা আপনার বাসায় আছে ওটা ব্যবহার করতে পারেন। এরপরে ফেসটাকে ক্লিন করার পর ফেসটা ভিজা ভিজা অবস্থায় ময়শ্চারাইজার ইউজ করবেন। কথাটা মাথায় রাখবেন, তাহলে ময়শ্চারাইজারটা স্কিনের ভিতর পর্যন্ত যাবে, মেকআপটাকে কেকি বা হেভি মনে হবে না, ন্যাচারাল লাগবে। ভালো করে ময়শ্চারাইজার করার পরে এরপর আপনি মেকআপ শুরু করতে পারেন। আমি রাইট নাও আমার ফেস ভালো করে স্কিনটাকে ক্লিন করে ময়শ্চারাইজার দেওয়া আছে। আজকের এই মেকআপটা আমি আমার দেশে থাকা প্রোডাক্টগুলো দিয়ে ইউজ করবো, যেগুলো আপনি ইজিলি যে কোনো শপ থেকে বা মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন, এবং প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ভালো। প্রথমে ফেস ময়শ্চারাইজার করার পরে লিপসটাকে হালকা একটু ভ্যাসলিন ইউজ করে নেবেন। ফেস মেকআপ হতে হতে লিপটা হাইড্রেট হয়ে যাবে। এর ফলে কি হবে, আপনার লিপসে যখন আপনি লিপস্টিক অ্যাপ্লাই করবেন এটা ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, আর দেখতে ফাটা ফাটা লাগবে না। প্রথমে আমি ইউজ করছি নির্বাণা বিবি ক্রিম। আমার ইউজ করা ওয়ান অফ দ্য গুড বিবি ক্রিম হচ্ছে নির্বাণা বিবি ক্রিম। আমার এটা সেটা হচ্ছে লাইট টু মিডিয়াম, মিডিয়াম বেজ বলতে পারছেন। এই যে আমার জাস্ট এটুকু লাগবে, এটা খুবই অল্পতে ভালো কভারেজ দেয়। আমি প্রথম ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। সাজেস্ট করব হাত দিয়ে করবেন, এটা স্কিনে ইজিলি ব্লেন্ড হয় এবং আরো ভালো, আর এটা সহজ। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে ড্যাব 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 করে, যাদের হাইপার পিগমেন্টেশন আছে, ঠোঁটের এই পাশগুলো কালো, নাকের এই পাশগুলো কালো, ওই জায়গায় আপনারা হাত দিয়ে এভাবে চেপে চেপে ব্লেন্ড করবেন। ময়েশ্চার, স্কিনটা যখন হাইড্রেট বা ময়েশ্চারাইজার থাকে, ভালো ময়েশ্চার থাকে, তখন মেকআপ কিন্তু ইজিলি গ্লাইড হয়ে যায়। এটা কিন্তু দেখেন জাস্ট ধরছি চলে যাচ্ছে, বাটারের মতো স্কিনে মেল্ট হয়ে যায়। আর শুধু ফেসে না, চেষ্টা করবেন এটাকে গলার নিচ পর্যন্ত আনতে, তাহলে ফেসের সাথে নেকের একটা কন্ট্রাস্ট থাকবে। আর আইলাইডের উপরে দিতে কিন্তু ভুলবেন না। কানটাকেও বাদ দিবেন। জাস্ট যেটা লেফট ওভার আছে ওইটাই জাস্ট হালকা একটু সফট করে নেবেন। এরপরে এটাকে 1 মিনিটের জন্য একটু সেট হতে দিবেন, সাথে সাথে টাচ করবেন। এখন আমি একটা ফেস পাউডার ইউজ করব, কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে নির্বাণার কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটার নাম হচ্ছে ম্যাটিফাই পোরলেস প্রেস পাউডার। আপনারা চাইলে বাসায় যে প্রেস পাউডারটা আপনারা ইউজ করেন, কম্প্যাক্ট পাউডার ইউজ করেন, ওটা ইউজ করতে পারেন। বা যারা আর একটু হেভি একটা ভালো লুক চাচ্ছেন, আর একটু গর্জিয়াস লুক, তারা চাইলে পাউডার ফাউন্ডেশন ইউজ করতে পারেন। এটার উপর দিয়ে আপনারা চাইলে পাউডার ফাউন্ডেশন দিলে কেউ বুঝতে পারবে না যে আপনারা ভালো কোনো ফাউন্ডেশনের সাথে বেকিং টেকিং কিছু না করে জাস্ট একটা নর্মাল লুক নিয়েছেন। করবেন যে কোনো প্রোডাক্ট নেবেন আপনার স্কিন কালার থেকে 1 শেড বা 2 শেড লাইট নেওয়ার জন্য। বেশি লাইট নেবেন না, বেশি ডিপও নেবেন না, বা সেম শেডও নেবেন না। তাহলে কি হয়, অনেক প্রোডাক্ট অক্সিডাইজ হয়ে একটু ডার্ক হয়ে যায়। তখন যে কোনো প্রোডাক্ট স্কিনে দিলে ডার্ক লাগে, দেওয়ার পর দেখবেন একটু কালো লাগে। আমার পার্সোনালি আমি সবসময় আমার স্কিন থেকে 1 শেড লাইট নেই, চেষ্টা করবেন ওভাবে নিতে, তাহলে লুকটা খুব সুন্দর আসে। আরেকটা ট্রিক্স, যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তাদেরকে বলবো, এভাবে বিবি ক্রিমটা দেওয়ার পরে 1 মিনিট সেট হওয়ার পরে আপনারা আরেকটু বিবি ক্রিম নেবেন, ওটা শুধু চোখের নিচে, সেম সেটাই চোখের নিচে বা ঠোঁটের আশেপাশে যাদের কালো থাকে ওই এরিয়াতে আরেকটু অ্যাপ্লাই করবেন। তাহলে ডার্ক সার্কেল অনেকটা লাইট হয়ে যাবে এবং বোঝা যাবে না। এভাবে এভাবে কখনো মেকআপ ঘষবেন না, এটা মাথায় রাখবেন, এতে মেকআপটা আর উঠে যায় আর প্যাচি প্যাচি হয়ে যায়। এই তো ডান। যারা অনেক কিছু কিনতে যাচ্ছে না, জাস্ট অল্প কিছু জিনিস দিয়ে মেকআপ করতে যাচ্ছেন, তাদের জন্য বলবো একটা ব্লেন্ডিং ব্রাশ এ ধরনের,
খুবই ফ্লাফি টাইপের ব্রাশ। আর একটা হচ্ছে এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ, আপনার আইব্রো বা চোখের নিচে দেওয়ার জন্য। যারা চাচ্ছেন যে অনেক কিছু কিনবে না, যে দুটা জিনিস লাগবে, তাদেরকে বলবো যে এই টাইপের দুটা ব্রাশ ইউজ করবেন, ইউর ডান। আপনাদের আর কিছু কিনা লাগবে না। যারা চাচ্ছেন যে বেশি কিছু না কিনি, যারা চাচ্ছেন যে আলাদা আইব্রো জেল বা আইব্রো কিছু না কিনতে, তাদেরকে আমি বলবো আইশ্যাডো প্যালেট আপনারা খেয়াল করলেই দেখবেন যে এরকম ডার্ক কফি ব্রাউন ব্ল্যাক কালারের আইশ্যাডো থাকে। তো আপনারা চাইলে এই এরকম অ্যাঙ্গেল একটা ব্রাশ নিয়ে ওই আইশ্যাডো প্যালেট থেকে ওই কালারগুলো নিয়ে নিয়ে আইব্রোটাকে ড্র করতে পারেন। আমি সাজেস্ট করব কখনো ডাইরেক্ট ব্ল্যাক কালার আইশ্যাডো চোখে না দিতে, ওটা অনেক বেশি ডার্ক লাগে। আপনারা সবসময় এই ধরনের ডার্ক কফি বা ব্ল্যাকের থেকে কয়েক শেড লাইট, কিছু কফি ব্রাউন থাকে, ওই টাইপের কালারগুলো আইতে দিবেন। শুরু করবেন কর্নার থেকে, এভাবে একটা স্ট্রেট লাইন উপরের দিকে নেবেন, নিয়ে উপরের লাইনটাকে একদম ডাইরেক্ট এভাবে ড্র করবেন, নিচের থেকে এভাবে লাইক দ্যাট। এবার ওই লাইনটাকে হালকা একটু ব্লেন্ড করে নেবেন সামনের দিকে, হালকা হাতে। এই তো ডান। চেষ্টা করবেন সবসময় মেকআপের পর আইব্রোটাকে ভালো করে একটু আর্ট করে নেবেন, একটু ব্রাউন কালার দিয়ে। আর এখান থেকে শুরু করে না, এরপরে ব্রাশটা যখন কোনো প্রোডাক্ট থাকবে না, খালি হয়ে যাবে, তখন সামনের জায়গাটা হালকা করে ব্লেন্ড করে দিবেন। তাহলে ইজিলি আপনার আগের আইব্রোটার সাথে অ্যাড হয়ে যাবে। এখন চলেন আইশ্যাডো, টেকনিকের আইশ্যাডো প্যালেট বা যে কোনো একটা আইশ্যাডো প্যালেট আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ব্লেন্ডিং ব্রাশ, এখান থেকে একটা লাইট শেড নেবেন, লাইট ক্রিমি টাইপের একটা শেড। একদম আইব্রোর এই জায়গা থেকে পুরো আইব্রোটাকে ম্যাট আইশ্যাডোর কালার নেবেন। আপনি দেখেন এটা আর এটা, এবার যে কোনো একটা টিস্যু বা কাপড়ে ব্রাশটাকে আবার ক্লিন করে নেবেন হালকা। এরপরে একটা নুড ব্রাউন টাইপের কালার নেবেন। আমি দুইটা কালার, আপনারা চাইলে যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হালকা নুড না থাকে, আপনারা তাহলে একটা লাইট শেডের সাথে হালকা ডিপ শেডটাকে একটু মিলিয়ে নেবেন হাতের এই পাশে এরকম ব্লেন্ড করে। জাস্ট এই কোনাটাতে আর টাচ করবে না, ওই জায়গায় ওই সাদা আইশ্যাডোটা থাকবে। একটা ব্রাউন আইশ্যাডো, এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার ওইটা থেকে আরেকটু নিচে আমি আর এবার একদমই ডিপ ব্রাউন কালারটা দিয়ে অ্যাপ্লাই করব। তো প্রথমে জায়গা থেকে শুরু করব, জাস্ট ব্রাউন কালার, আর কিচ্ছু না। এবার আর একদম পুরোপুরি উপরে যাব না, জাস্ট এই জায়গায় এইভাবে থাকবো। আর কখনো আইশ্যাডো কোনার ভিতরে আনবেন না, এই জায়গা থেকে হালকা হালকা থাকবেন। একদম কোনা থেকে এভাবে ঘষতে থাকলে দেখবেন এই পাশেও লেগে যায়, তখন চোখটাকে বিচ্ছিরি লাগে। কোনার দিকে এভাবে অ্যাপ্লাই করবেন। এবার ব্রাশটাকে একটু ভালো করে আবার মুছে নেবেন। ব্রাশটা ক্লিন হয়ে গেছে। এবার এটাকে আবার পুরো ভেজে সুন্দর করে অ্যাড করে দিবেন, যেন আইলের সাথে মিশে যায়। ঠিক কিভাবে এই আইসটাকে করে নেব পার্ট, সেটা হচ্ছে সেম এই ব্রাউন আইশ্যাডোটাকে আপনার চোখের এই নিচে পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে আইসটা একটু পপ আপ হয়, ভালো লাগে দেখতে। এটা হচ্ছে এভরিডে নর্মাল একটা লুকের জন্য আপনারা এইভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। আর একটু লাইট করতে পারেন, অন্যান্য নুড কালার যেগুলো আছে ওগুলো কি পুরো আইজে হালকা করে একটু দিয়ে দিতে পারেন। এবার আপনারা যদি চান যে আরেকটু গর্জিয়াস করবো, আরেকটু টাচ দিব, তাহলে আমি বলবো আপনাদের আইশ্যাডো প্যালেটে দেখবেন কিছু শিমর শেড থাকতে পারে হালকা হালকা, যেমন এই আমার এখানে দেখেন অনেকগুলো শিমার শেড আছে। তো আমি যে কোনো একটা শিমার শেড নিব, এই লাইটটা নিচ্ছি। শিমার শেডগুলো কখনো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবেন না, শিমার শেডগুলো চেষ্টা করবেন আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতে।
আর শেডগুলো কখনো আপনারা এই কোনায় আনবেন না, উপরে নেবেন না, মাঝখানে এই বরাবর দিতে পারেন। এভাবে দিলে একটা লুক আসবে, কোনায় কোণে দিলে এইভাবে একটা লুক আসবে। আমি আজকে কোনায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই কোনাতে হালকা একটু, যদি সাদা টাইপের কোনো গ্লিটার থাকে ওটা দিতে পারেন, বা একটু লাইট শেড যেটা আছে এটা আমি একটু কোনায় এটা দিয়ে দিচ্ছি, অল্প একটু, জাস্ট জাস্ট এই কর্নারটাতে, অনেক বেশি দেওয়া যাবে না, হালকা একটু টাচ। এভাবে এই আইসটাও করে নেব। আইস কিন্তু ডান, আইস কিন্তু ডান। এবার আপনারা চাইলে আইলাইনার অ্যাপ্লাই করতে পারেন বা মাস্কারা অ্যাপ্লাই করতে পারেন। আমি মাস্কারা অ্যাপ্লাই করবো কজ আমার চোখটা একটু হেভি হয়েছে, তো আমি চাচ্ছি যে একটা ন্যাচারাল ওভারঅল হালকা একটা লুক আসুক, এই জন্য আমি আইলাইনারটা অ্যাভয়েড করবো, মাস্কারা ইউজ করবো। মাস্কারার জন্য আমি ইজিলি এখন ববেরটা অ্যাপ্লাই করছি। এটা আপনারা ইজিলি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, এবং ববের কাজল, আইলাইনার, মাস্কারা হাই এন্ডের সাথে কম্পেয়ার করা যাবে, অ্যাকচুয়ালি এতটা ভালো। মাস্কারাকে নিচে ধরে এভাবে উপরের দিকে অ্যাপ্লাই করবেন। কোনার পাশটা দিয়ে এই কোনাতে আর এই কোনাতে, আর এই মাথাটা দিয়ে জাস্ট এভাবে ঘষা দিবেন। অনেকে নিচে দিতে গেলে লাগিয়ে ফেলে এই জায়গায় ওই জায়গায়, তাদের জন্য ট্রিক্সটা। আমার প্রথম কোট অ্যাপ্লাই করা ডান। যারা চাচ্ছেন যে আর একটু ঘন করে আরো একটু বিল্ড আপ, যে আর এক্সট্রা ফলস ল্যাশ লাগাতে চাচ্ছেন না, তারা চাইলে আরো একটা লেয়ার বেশি দিতে পারেন, বা চাচ্ছেন যে আর একটু হেভি একটা লুক আসুক, তারা চাইলে এটা হালকা একটু ড্রাই, লাইক আপনি 30 সেকেন্ড 1 মিনিট ওয়েট করার পরে আবার অ্যাপ্লাই করবেন। মনে হচ্ছে না যে ফলস ল্যাশ লাগিয়েছি? ভবেরি মাস্কারা আমি আমার একটা বোনের রিভিউ দেওয়ার পর আমি কিনেছি। আমি ভাবতাম যে চাইনিজ ব্র্যান্ড ওভাবে ভালো কাজ করবে না। আমি ল্যাশ প্রিন্সেস, তারপর আপনার মেবলিন স্কাই হাই, আমি ওগুলোর ফ্যান ছিলাম, বাট রিয়েলি গুড। লিপস্টিকের একটা ট্রিক শেখাই, সেটা হচ্ছে যারা চাচ্ছেন যে বেশি কিছু কিনবে না লিপসের জন্য, তাদেরকে আমি বলবো আপনারা একটা ডার্ক ব্রাউন আর একটা বার্গিন্ডি, দুইটা লিপ লাইনার কিনে রাখবেন। দুইটা বিউটি গ্লেজের খুবই ভালো, একদম ভালো ব্র্যান্ডের গুলোর সাথে কম্পেয়ার করা যাবে। যদি চাচ্ছেন যে অনেক কিছু কিনবো না, কিছু লিমিটেড প্রোডাক্ট কিনবো, কাজে দিবে, তাহলে তাদেরকে বলবো একটা ডার্ক ব্রাউন কিনবেন আর একটা বার্গেন্ডি কালার কিনবেন। এই দুটা দিয়ে আপনি যে কোনো লিপস্টিকের সাথে ইজিলি ব্লেন্ড করে কন্ট্রাস্ট করতে পারবেন, এবং কি খুবই সুন্দর লুক আসে। ডার্ক বার্গেন্ডির সাথে একটা নুড লিপস্টিক কন্ট্রাস্ট করবো। লিপস্টিকটা হচ্ছে নির্বাণার লিপস্টিক। নির্বাণা লিপস্টিক নিয়ে আরেকদিন রিভিউ দিব। আমার খুবই পছন্দের লিপস্টিক হচ্ছে নির্বাণার এই লিপস্টিকগুলো। লিপস্টিকটা দেওয়ার আগে ঠোঁটের ভেস্টিনটাকে আবার মুছে নেবেন ভালো করে, আমি ভুলে গেছি। আপনার ঠোঁট কিন্তু ভালো হাইড্রেট হয়ে গেছে। এরপরে একটা নুড ব্রাউন, নুডের ভিতরে চেষ্টা করবেন নুড মফ পিঙ্ক আন্ডারটোনে নিতে। এক্স্যাক্টলি নুডগুলো অনেক সময় ফেসে স্যুট করে না, ফ্যাকাশে লাগে। আবার নুড অনেকের ফেসে ডাইরেক্ট স্যুট করে না, তো তারা এই ট্রিক্সটা ফলো করবেন। যখন খুব লাইট একটা লিপস্টিক অ্যাপ্লাই করবেন, তার আগে একটা ডিপ কালারের লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটাকে অ্যাড করে নেবেন, তাহলে কন্ট্রাস্টটা সুন্দর হয় এবং ফেসে বেশি ফ্যাকাশে লাগে না। যাদের কাছে ব্লাশ নেই, আলাদা ব্লাশার নেই, তাদের জন্য আমার এই ট্রিক্সটা, আমি পার্সোনালি এটা ফলো করি। সেটা হচ্ছে আপনাদের ঘরে থাকা যে কোনো একটা নর্মাল ম্যাট লিপস্টিক, যেগুলো লিকুইড না, লিপস্টিকটাকে হালকা একটু হাতে নেবেন, আমি দেখাচ্ছি, বা হাতের এই পাশে রাখবেন। যারা চাচ্ছেন যে বেশি কিছু কিনবো না, অল্প একটু জিনিস দিয়ে ইজিলি আপনার কাজ হয়ে যাবে, এটা তাদের জন্য। এই যা দেখেন আমি একদম অল্প নিয়েছি, এটাকে হাত দিয়ে একটু ব্লেন্ড করে ফিঙ্গারের সাথে একটু ভালো করে এভাবে নিয়ে নেবেন। এরপরে ব্লাশন সবসময় ডাইরেক্ট এই জায়গায় অ্যাপ্লাই করবেন না, জাস্ট এই জায়গায় যে আস্তে আস্তে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবেন। ঘষবেন না, ড্যাব 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 ড্যাব, জাস্ট এইভাবে ট্যাপ ট্যাপ ট্যাপ।
চিকবোন বরাবর উপরের দিকে দিবেন। এই পাশে আনবেন না, নিচে নামাবেন না, স্কিনটা আরো বাল্কি লাগবে, সুন্দর লাগবে না। দেখেন ব্লাশ ছাড়া, ব্লাশ দিয়ে। চাইলে আপনারা আরেকটু ভালো বিল্ড আপ করতে পারেন, আরেকটু বেশি ব্লাশ ইউজ করতে পারেন। আমার জন্য এতটুকু ঠিক আছে, আমি বেশি একটা ব্লাশ পছন্দ করি না। ঠিক এই ফর্মুলাতে এই পাশটা করবেন। হালকা অল্প একটু লেগে আছে, ওটা নোজের এই পাশে, খুবই অল্প, নট যে লাল হয়ে আছে এরকম না, এই যে দেখেন ওরকম বোঝা যাচ্ছে না, খুবই লাইট ওয়েট, তাহলে স্কিনে ওভারঅল ব্ল্যান্ড হয়ে যায়। ব্লাশ কিন নেই, যারা হাইলাইটারও কিনতে যাচ্ছে না, এটা তাদের জন্য। তার জন্য কষ্ট করে একটা ভালো মানের আইশ্যাডো প্যালেট কিনে নেবেন, যে আইশ্যাডো প্যালেটে নুড থাকবে, শিমার থাকবে, ওই ধরনের একটা আইশ্যাডো প্যালেট। সেম আবার ওই আগের আইশ্যাডো ব্রাশটা নেবেন, ওইটাকে আবার একটু ক্লিন করে নেবেন একটা টিস্যুতে, একদম ক্লিন, একদম ক্লিন থাকতে হবে, কোনো কিছু এক্সট্রা থাকা যাবে না। আপনারা একটা আইশ্যাডো প্যালেট নেবেন যেটার ভিতরে শিমারি সাদা থাকবে। আপনার এই যে যেমন গ্লিটারি আইশ্যাডো প্যালেট গুলো, ওগুলোর ভিতরে একটা সাদা টাইপের একটা শিমারি কালার থাকে। এই যে দেখেন আমি এই যে এরকম সাদা নিচ্ছি, এটা একটু হালকা শিমারি, এটাকে নিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন না, এটাকে এভাবে নেবেন, সেম খানিকটু ভালো করে এভাবে একটু চাপ দিন, চাপ দিয়ে এবার অ্যাপ্লাই করবেন আপনি বরাবর এই এরিয়াতে। দেখেছেন যে লাইটে যতটুকু রিফ্লেক্ট করছে, পুরো চেহারা দিতে কখনো দিবেন না, জাস্ট যতটুক, এই যে দেখেন লাইটে রিয়াক্ট করছে ঠিক এই এরিয়াতে, এটাও চাপ দিবেন, চাপ দিয়ে হালকা একটু, এই যে জাস্ট একটু হালকা হাতে উপরের দিকে নিয়ে যাবেন, দ্যাটস ইট। লেফট ওভারটা আর নিতে হবে না, এটাকে জাস্ট আমি এভরিডে যখন লুক নেই আমি হাইলাইটার ইউজ করি না, বাট আমি যেহেতু শিমার দিচ্ছি, আপনাদেরকে কিভাবে নর্মাল একটা লুককে আপনি গর্জিয়াস লুকে নিয়ে যাবেন ওইটা দেখাচ্ছি। এটা দেখেন শিমার দিয়েছি, এই জন্য আমি হাইলাইটার ইউজ করছি, এবং হাইলাইটার আমি অল্প ইউজ করতেই প্রেফার করি। আবার নিলাম, আবার একটু হাতে চাপ দিয়ে নিব ভালো করে। অনেক সময় একটু, অনেকের আইশ্যাডো দেখবেন একদম মিহি হয় না, হাইলাইটার একটু মিহি হতে হয়, একটু ব্ল্যান্ডেবল হতে হয়, এই জন্য হাতের সাথে যখন আপনি একটু প্রেস করে নেবেন এভাবে, আর একটু মিহি হয়ে যায় এবং কি দেখতে চাঙ্কি লাগে না। এটা তাদের জন্য যাদের কাছে এক্সট্রা হাইলাইটার নাই বা চাচ্ছে না যে আমি হাইলাইটার কিনবো এই ধরনের কিছু, এটা তাদের জন্য ট্রিক্স। নোজের এই এরিয়াটা ইউজ করবেন, আর এই জায়গাটা, ওটাকে জাস্ট একটু সোয়াইপ করে আর একটু এই এরিয়াতে, যেটা আমার পার্সোনালি পছন্দ সেটা হচ্ছে এই যে হাতে যতটুকু আছে ওটাকে নেবেন, এক্সট্রা নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আইব্রোর নিচে এই এরিয়াতে, এভাবে অ্যাপ্লাই করে নেবেন। এই তো আমার মেকআপ কিন্তু ডান, আপনি দেখতেই পাচ্ছেন আমি জাস্ট অল্প কয়েকটা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। এখন ক্লোজ একটা লুক, বুঝে যাচ্ছে না যে আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশ নিয়েছি, ব্লাশ লিপস্টিক দিয়ে দিয়েছি, আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটার নিয়েছি, আইস। যদি গ্লিটারটা অ্যাভয়েড করেন আর একটু লাইট বা নুড বেস নিতে চান, তাহলে আপনি ইজিলি এটা এভরিডে মেকআপ হিসেবে নিয়ে নিতে পারেন। আর লিপস্টিক, এভরিডে মেকআপে কিন্তু আমি কন্ট্রোল ব্রঞ্জার এগুলো কোনো কিছু এভাবে প্রেফার করি না, বিকজ বেসটা এইভাবে অনেকটা লাইট থাকে। আপনার বেস যত স্মুথ বা রেডি থাকবে, আপনার মেকআপ ততটা ফ্ললেস লাগবে। আপনারা দেখেন এখন আইজ ইজিলি আপনার ফেসের সাথে মিলে গেছে। যদি আপনারা আরেকটু ভালো গর্জিয়াস লুক দিতে চান, তাহলে আপনারা আইলাইনার ইউজ করতে পারেন। আর যারা কন্ট্রোল ইউজ করতে চান, ব্রঞ্জার ইউজ করতে চান,
তাদের জন্য আমি বলবো যে বাজেট নেই ওভাবে, বা আপনারা এটা কিনতে পারছেন না, তারা জাস্ট ব্লেন্ডিং ব্রাশটা নেবেন। এই যে ধরনের ডার্ক যে ব্রাউন কালারগুলো আছে, সেম এই ব্রাউন কালারগুলো একটু পিক করবেন, আবার হাতের পিছনে একটু ড্যাব ড্যাব করে এভাবে হাতের পিছনে এভাবে ড্যাব ড্যাব করে নেবেন। এবার জাস্ট এই হাতে জাস্ট অ্যাড করেন। বাট আমি এভরিডে লুকে এটা করি না। এটা যাদের যাদের নাক আমার মতো একটু মোটা, তারা এটা মাস্ট করা ট্রাই করবেন, যে নোজের এই এরিয়াতে হালকা করে একটা সোয়াইপ করবেন। যাদের ডাবল চিন আছে, এই জায়গায় একটু ভাঁজ পড়ে, তারা এভাবে জাস্ট এই যে বরাবর চিকটাকে এভাবে টান দিয়ে এই কোনা এইভাবে নিয়ে নিচের দিকে নামিয়ে ফেলবেন। আরেকটু এভাবে ব্লেন্ড করে, যদি লাগে আরেকটু নেবেন, এখান থেকে এভাবে এখান থেকে এভাবে যাবেন, এবার নিচের দিকে নেওয়া ট্রাই করবেন, তাহলে একটা শেডো চলে আসে, ফেসটাকে আরেকটু শার্প লাগে। এই তো, দিস মাই মেকআপ ইজ ডান। আমার মেকআপ শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে দেখিয়েছি কিভাবে খুব সহজে ঘরে বসে যে কেউ এই মেকআপটা ইজিলি আপনারা করতে পারেন, এবং এই মেকআপটা করতে বেশি কিছু লাগবে না। একটা লিপ লাইনার লাগবে, একটা লিপস্টিক লাগবে, একটা ভালো আইশ্যাডো প্যালেট আর দুটো ব্রাশ। আপনি শুধু এই মেকআপ লুকের জন্য না, আপনি জাস্ট কালার কন্ট্রাস্ট চেঞ্জ করে সেম বেসে আপনি অনেকগুলো লুকস আপনি নিতে পারবেন, বেশি কিছু লাগবে না। যারা চাচ্ছেন যে আমি বেশি কিছু কিনবো না, বেশি কিছু আমার দরকার নেই, জাস্ট আপনি দুটা লিপ লাইনার রাখবেন, এরকম দুইটা ব্রাশ রাখবেন, আর একটা ভালো যে কোনো একটা ভালো আইশ্যাডো প্যালেট, যেটাতে ডার্ক ব্ল্যাক কালার হতে শুরু করে নুড কালার, শিমার কালার একসাথে অ্যাড করা আছে। আমি আইশ্যাডো প্যালেটটাকে একটু ভালো ব্র্যান্ডের কিনতে বলবো। যাই কিনবেন একটাই কিনেন, ভালো ব্র্যান্ডের কিনবেন, একটু কোয়ালিটিফুল কিনবেন, তাহলে লুকসটা খুব সুন্দর করে সেট করতে পারবেন। বেশি কিছু কিনা লাগবে না, জাস্ট এই কয়টা জিনিস দিয়ে আপনি খুব সহজে ঘরে বসে একটা মেকআপ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমার লুকসটা আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, বাই বাই।